করতে হবে। যদি তা না করা যায়, শুধু পরিবর্তনেই শান্তি আসবে না, হতে পারে পরিবর্তন হয়ে রাষ্ট্র যাবে এক চোরের হাত থেকে আরেক চোরের হাতে। আবার এটাই শেষ কথা, এখন রাষ্ট্রটাকে কেমনে পুনর্গঠন করবেন? কারা রাষ্ট্রকে পুনর্গঠন করবে? অনেক মাদ্রাসার ছাত্র তোমরা এখানে আসো, আল্লামা মুফতি আমিন তোমাদের নিয়ে স্বপ্ন দেখতেন, আমি নাখান্দাও তোমাদের নিয়ে স্বপ্ন দেখি, অনেক যুবক মুসল্লিরা এখানে আছেন। রাষ্ট্র মেরামত করার জন্য যে নমুনা, মডেল, থিওরি দরকার, ফর্মুলা দরকার, সেটা কার কাছে আছে? আমেরিকা নো, নেভার, ইউরোপ, ভারত, কারো কাছে নাই। এই ফর্মুলা আছে যারা প্রকৃত মুসলমান তাদের কাছে। কথা ঠিক না বেঠিক? আর এই ফর্মুলার নাম হচ্ছে সুন্নাহ বা রাসূলুল্লাহর আদর্শ। রাসূলুল্লাহর আদর্শ দিয়ে যদি রাষ্ট্র মেরামত না হয়, পরিবর্তন হবে। একদল পাচারকারী যাবে, আরেক দল পাচারকারী আসবে। একদল দখলদার বিদায় হবে, আরেক দখলদার আসবে। একদল টেন্ডারবাজি করে ক্লান্ত হবে, আরেক দল টেন্ডারবাজি করবে। রাসূলুল্লাহর আদর্শে রাষ্ট্র মেরামত করতে হবে। আমি ছাত্র জনতা যুবকদের বলি, আমি চাইলেই এখন রাসূলুল্লাহর সুন্নাহ দিয়ে রাষ্ট্র মেরামত করতে পারবো না। কেন পারবো না? আমিও তোমাদের মতো পরিবর্তনের জন্য রক্ত দিয়েছি। ৭৩ জন মাদ্রাসার শিক্ষার্থী